হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা। ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ বাংলা। তো থাম্বনেল দেখে আজকে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন টপিকটির উপরে কথা বলবো, অপশান বাইং ভার্সেস অপশান সেলিং। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে অপশান বাইং যারা করে থাকে, যে সমস্ত রিটেলার ট্রেডারগুলো রয়েছে যাদের কাছে ক্যাপিটাল শর্ট, তারা কিভাবে অপশান বাইং করবে এবং স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওর রয়েছে অপশান বাইং করবার। তো আমি এই ভিডিওতে একটু সামারাইজ করে দিচ্ছি, তারপরে আমি অপশান বাইং এবং অপশান সেলিংয়ের মধ্যে ডিফারেন্স কী, অপশান বাইং কারা করবে, অপশান সেলিং কারা করবে, সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি অপশান বাইং করতে হলে পারে টেকনিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে, ভালো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে অ্যাপ্রোচ রাখতে হবে, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের উপরে ভালো একটা অ্যাপ্রোচ রাখতে হবে। তো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের ভেতরে মেনলি ওয়াই অ্যানালাইসিস করতে হবে এবং টেকনিক্যালের ভেতরে অনলি প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করতে হবে। এবং আমাদের অপশান বাইং করতে হলে পারে সবথেকে যে দুটি টার্ম, যে দুটি ফ্যাক্টর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো একটি হলো টাইম এবং একটি হলো মোমেন্টাম। অর্থাৎ কত টাইমের ভেতরে আমাদের কত মোমেন্টাম আসবে, এই বিষয়টি আমাদের ইন ডিটেল ডেপথে নলেজ থাকা দরকার। না হলে পারে আমরা অপশান বাইংয়ে কিন্তু অলওয়েজ লস করে থাকবো। এর কারণ কি, আমি আগের ভিডিওতে বলেছি যে অপশান গ্রিক্সের ভিতরে আরেকটি অপশান গ্রিক্স যেটি রয়েছে সেটি হচ্ছে থিটা। সেই থিটাটা কি বিষয়? থিটাটি হলো আপনারা যে ক্যাপিটাল অপশান বাইংয়ে নিযুক্ত করছেন, তো সেটা সময়ের সাথে সাথে ডিক্রিজ হতে থাকবে, এটাকে বলা হয়ে থাকে থিটা। ঠিক আছে, এবং থিটা যত বাড়বে ডেল্টা তত কমবে। ঠিক আছে, আপনি পজিশন হোল্ডে রাখবেন, দেখবেন আপনার ফেভারে যাচ্ছে কিন্তু আপনার লাভ হচ্ছে না, এটাই অপশান বাইংয়ের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে থাকে। তো অপশান বাইং করতে হলে পারে ফার্স্টলি আমাদের যেটা করতে হবে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের উপরে অ্যাপ্রোচ এবং রাইট টাইম, পারফেক্ট টাইম কোনটি, সেই বিষয়টি আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাছাড়াও আমাদের যে সমস্ত গ্রিক্সগুলো রয়েছে, থিটা বিটাটা মূলত ইনভেস্টিংয়ের জন্য কাজে লাগে, থিটা যেটি রয়েছে, গামা যেটি রয়েছে, ভেগা যেটি রয়েছে, সেগুলোর বিষয়ে আমাদের ডেল্টা যেটি রয়েছে, এগুলোর ইন ডিটেলস ডেপথ নলেজ থাকা প্রয়োজন। ওকে, তার পরবর্তীতে আমাদের যে বিষয়টি মার্কেটে যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডি এবং এস, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই রিভার্সাল কখন হচ্ছে এবং অপারেটর কখন ট্রাপে ফেলছে, এই বিষয়গুলো জানা প্রয়োজন। তো এই বিষয়গুলো শিখবো কীভাবে? এইগুলো কোনো মেন্টর বা কোনো টিচার শুধু আপনাকে এইগুলো বলে দিতে পারবে যে এই প্রসিডিওরগুলো হয়, কিন্তু আপনি যতদিন না পর্যন্ত রিয়েল চার্টে এসে মিনিমাম 2 বছরের ডাটা অ্যানালাইসিস করছেন, যখন ব্যাক টেস্টিং করছেন, ফরওয়ার্ড টেস্টিং করছেন, তারপরেই কিন্তু একটা কঠোর পরিশ্রমের পরেই কিন্তু আপনি এগুলো শিখতে পারবেন। আপনি যদি ভাবেন যে কোনো একটা মেন্টর আমাকে এসে শিখিয়ে দেবে, আমি সব কিছুই পেরে যাবো, এটা কিন্তু হবে না। এটা একটা প্র্যাকটিক্যাল, আপনাকে থিওরি শিখিয়ে দেওয়া হবে কিন্তু প্র্যাকটিক্যালটা আপনাকে চার্টের ওপরে গিয়েই করতে হবে। এর জন্য মিনিমাম 2 বছরের ব্যাক টেস্টিং করতে হবে এবং মিনিমাম 6 মাসের ফরওয়ার্ড টেস্টিং করবার পরে অপশানে একটা মানুষ কাজ করতে পারে। তো এই হলো অপশানের একটা সামারি। তো এরপরে আমরা যেটা বলবো অপশান বাইং এবং অপশান সেলিং। তো অপশান বাইং কাকে বলা হয় এবং অপশান সেলিং কাকে বলা হয়? আমরা সাধারণত ধরে নাও 22,200 এখন নিফটি চলছে, লেটস অ্যাজিউম 22,200-তে চলছে। তো 22,200-র কোনো একটা প্রিমিয়াম আমি আপনাকে দিলাম যে এটা আপনি কিনতে পারেন, এবং 22,200 প্রিমিয়ামটা কেনবার পরে আপনি যদি আপনার ডিরেকশনে মুভমেন্ট আসে তো আপনি লাভ করবেন, যদি আপনার বিপরীতের মুভমেন্ট আসে তো আপনি লস করবেন, এবং সাইড ওয়াইজ গেলেও আপনি লস করবেন। কারণ কি, সাইড ওয়াইজ যত যাচ্ছে তত আপনার সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হলে থিটাডিকে তত বাড়ছে এবং আপনার ক্যাপিটাল অলরেডি লুজ হতে থাকছে। অর্থাৎ আপনার যে প্রিমিয়াম ভ্যালুটি ধরে নিন আপনি 22,200-তে 130 টাকা দিয়ে একটা কল স্ট্রাইক প্রাইসে বাই করেছেন, তো আপনার যে প্রিমিয়াম 130 টাকা ছিল সেটা সময়ের সাথে সাথে যদি আপনার ডিরেকশনে মুভমেন্ট না আসে তাহলে পরে সময়ের সাথে সাথে 130 থেকে 128, তারপরের দিন দেখবেন 125-এ এসছে, তারপরের দিন দেখবেন 120-তে এসছে, এমন করে করে নিফটির যে এক্সপায়ারি আছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, সেদিন কি আপনার প্রিমিয়ামটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। তো এখানে একটা কথা আছে যে এই প্রিমিয়ামটি যে জিরো হলো, এই প্রিমিয়ামটি তাহলে কোথায় যাচ্ছে? এই প্রিমিয়ামটি কি বাতাসে উড়ে যাচ্ছে? একদম না। এই প্রিমিয়ামটি যেটা রয়েছে সেটি হচ্ছে অপশান সেলাররা পায়। তো এখানে আমাদের একটা বড় যে ব্যাপার রয়েছে সেটা আমাদের বোঝার অত্যন্ত প্রয়োজন যে অপশান বাইং এবং অপশান সেলিং এই দুটি বিষয়ে কনসেপ্ট বোঝবার জন্য একটা সাধারণত একটা টিক্স বোঝার দরকার আছে, একটা কনসেপ্ট বোঝার দরকার আছে। তো কনসেপ্টটা কি? সাপোজ ধরে নিন আমি একজন অপশান সেলার এবং আপনি আমাকে এসে বেট করছেন, আমি বেট নিই এবং আপনি বেটিং করেন। তো আমি একজন অপশান সেলার, আমি 22,200 প্রিমিয়াম 130 টাকাতে কল আমি রেখেছি এবং আপনি অ্যানালাইসিস করে এসে বলছেন যে এখন মার্কেট ওপরে যেতে পারে এবং আপনি আমার সঙ্গে বেট করছেন। আর আপনি বলছেন যে মার্কেট উপরে যেতে পারে, আমি বলছি ঠিক আছে, তুমি যদি ওপরে যাই তো আপনি এই 130 টাকার প্রিমিয়াম কিনুন কল পজিশন, তো মার্কেট উপরে গেলে আপনার লাভ। ঠিক আছে, আর যদি মার্কেট উপরে না যায়, যদি আপনার ডিরেকশনে না যায়,
তাহলে পরে ওই 130 টাকা পুরোটাই আমি পাবো। এমনকি যদি সাইড ওয়াইজও যায় তাহলে নেক্সট এক্সপায়ারি যেদিন রয়েছে তার আগের দিন পর্যন্ত ওই 130 টাকাটা আমারই হয়ে যাবে। ঠিক আছে, এই শর্তে আপনি বেটিংটা লাগালেন। ঠিক আছে, তো আপনি 130 টাকার একটা কল অপশান কিনে আপনি একটা লটে কিনেন, দুটো লটে কিনেন, আপনার যেমন ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সেটা আপনি করলেন, আপনি কত লট কিনবেন। ঠিক আছে, তো আমার কাছে সে বেট করলেন, ঠিক আছে আমি বেট অ্যাকসেপ্ট করলাম। তো যদি প্রাইস আপনার ডিরেকশানে না যায় তো কি হবে? তো আপনার যদি ডিরেকশানে না গিয়ে সাইড ওয়াইজ চলে তো থিটাডিকের জন্য আপনার যে 130 টাকার যে প্রিমিয়ামটি রয়েছে ওখান থেকে আমি অটোমেটিক টাকা পেতে থাকবো। এটাকে বলতে পারেন যে আপনাকে আমি বেট করতে দিয়েছি, তার একটা চার্জেস আমি নিচ্ছি। কারণ 22,200 টাকার একটা প্রিমিয়াম আপনাকে মাত্র আমি 130 টাকাতে দিয়েছি, 22,200 টাকার একটা স্ট্রাইক প্রাইস আপনাকে মাত্র 130 টাকা দিয়েছি, তার জন্য তো আমি কোনো একটা চার্জেস নেবই না। তো ওই চার্জেসটা থিটাডিকে বলতে পারেন। ঠিক আছে, এবং আপনার যদি ডিরেকশানের বিপরীতে চলে যায় তাহলে তো আপনি লস করছেনই, এবং আপনি যদি পজিশন হোল্ড করে নেক্সট থার্সডে পর্যন্ত রাখেন এবং আপনার ডিরেকশনে যদি না যায় তো আপনার পুরো ক্যাপিটালটাই নষ্ট হয়ে যাবে। ধরে নিন 130 টাকা করে আপনি 50টা কোয়ান্টিটি কিনেছেন, তো আপনার সেই জায়গায় 25টা এখন হাফ লট করে দিয়েছে, 25টা কোয়ান্টিটি কিনেছেন, তাহলে আপনার কত টাকা লাগছে? মিনিমাম 3,250 টাকা লাগছে। তো এই 3,250 টাকা নেক্সট থার্সডেতে আপনার পুরোটাই চলে যাবে। এটা থিটাডিকের পাওয়ার এবং এটাই অপশান সেলারের পাওয়ার। এখানে একজন আপনি অপশান সেলার হিসেবে আপনি কিন্তু যদি অপশান সেল করেন তো অপশান সেল করলে পারে আপনি যে 130 টাকা প্রাইস ওই 130 টাকা পর্যন্তই লাভ করতে পারবেন। এখানে কি একজন অপশান বায়ার যদি তার দিকে 1000 পয়েন্ট মুভ করে যায় সে কিন্তু লাভ করতে পারবে, কিন্তু অপশান সেলারের ক্ষেত্রে পুরো এটা বিপরীত। অপশান সেলার কখনো 1000 পয়েন্ট তার ডিরেকশানে মুভ করুক বা তার বিপরীতে মুভ করুক কখনোই সে লাভ করতে পারবে না, 1000 পয়েন্ট ক্যাপচার করতে পারবে না। সে সেটাই ক্যাপচার করতে পারবে যেটা সে যে স্ট্রাইক প্রাইসটা, ধরে নিন 130 টাকার স্ট্রাইক প্রাইস, 130 টাকার প্রিমিয়াম আমি সেল করেছি, কেবলমাত্র 130 টাকা পর্যন্তই আমি লাভ করতে পারবো, তার বেশি আমি লাভ করতে পারবো না অ্যাজ এ অপশান সেলার। ওকে, তো এটাই অপশান সেলিং এবং অপশান বাইংয়ের একটা কনসেপ্ট, মানুষ অনেকেই বুঝতে পারে না। আমি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপকামিং যে ভিডিওগুলো আসবে ইন ডিটেলস টেকনিক্যাল অ্যানালাইসিস, অপশান ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, সেই ক্ষেত্রে আমি আমার অন বোর্ডে নিয়ে গিয়ে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। জাস্ট এগুলো একটা ওভারভিউ আপনারা জেনে রাখুন। ঠিক আছে, তো এবং অপশান বাইং এবং অপশান সেলিং কারা করবে তো এই বিষয়টি একটু বলি। তো অপশান সেলিং করতে হলে পরে একটা হিউজ ক্যাপিটাল থাকা দরকার, অর্থাৎ যদি আপনার কাছে অনেক ক্যাপিটাল থাকে তাহলেই কেবলমাত্র আপনি অপশান সেলিং করতে পারেন। আর যদি আপনার কাছে থোড়া বহুত ক্যাপিটাল বিহে, তো ছোট ছোট ক্যাপিটাল আছে, তো অল্প ক্যাপিটাল আছে, তো ওই ক্যাপিটালেও আপনি অপশান বাইং করতে পারেন। কিন্তু অপশান সেলিং আপনি যদি নিফটিতে একটা লটেও অপশান সেলিং করতে যান তাও আপনার 65-60 হাজার টাকার উপরে লাগবে, কিন্তু ওই নিফটিতে একটা লটে অপশান বাইং করতে হলে পারে আপনার মাত্র 3,000 টাকায় হয়ে যাবে, কিন্তু অপশান সেলিং করতে হলে 60-65 হাজার টাকার উপরে লেগে যাবে। তো প্রথমত আমাদের যেটা দরকার হিউজ ক্যাপিটাল, না হলে আমরা অপশান সেলিং করতে পারবো না। দ্বিতীয়ত পেশেন্স। অপশান যারা সেলিং করে তাদের কিন্তু একবারে লাভ হয় না, তাদের লাভ হতে একটু সময় লাগে, কারণ থিটাডিকের সময় লাগে। তো আপনাকে ওয়েট করতে হবে, আপনার ভিতরে প্যাশেন্স থাকতে হবে, আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, ধৈর্যটা রাখা প্রয়োজন। এবং অপশান বাইং কারা করবে? অপশান বাইং কারা করবে? যারা রিটেলার ট্রেডার, নতুন ট্রেডার এসছে, যাদের কাছে ক্যাপিটাল কম, তারা অপশান বাইং করে। কিন্তু এখানে সব থেকে একটা বড় ভুল তারা করে, তারা না শিখে অপশান বাইং করে। কারণ অপশান বাইং হচ্ছে অপশান সেলিংয়ের থেকে প্রচুর রিস্কি। ঠিক আছে, তো অপশান বাইং করতে গিয়ে তারা বোঝে না যে মার্কেটে কখন মোমেন্টাম আসবে, কখন একটা ভালো মুভ আসবে, তার সে সমস্ত কিছু না বুঝেই তারা অপশান বাইং করতে যায় এবং তাদের টাকাগুলো সব হারায় আর বলে অপশান ট্রেডিং একটা জুয়া। ঠিক আছে, কিন্তু আদেও অপশান ট্রেডিং একটা জুয়া না। অপশান ট্রেডিং কেন এসছে? অপশান ট্রেডিং হচ্ছে পজিশন হেজিং করবার জন্য অপশান এসছে, আমি আগের ভিডিওতে সব কিছুই বলেছি। কিন্তু এই জায়গায় আমরা না শিখে না বুঝে অপশান করতে আসি, তাকে বলে দিই আমরা অপারেটরের ট্র্যাপ চলছে। হ্যাঁ, অবশ্যই অপারেটর অনেক ট্র্যাপ করে থাকে, কিন্তু সেই ট্র্যাপ থেকে বাঁচবার জন্য আমাদের সার্ভাইভ করবার জন্য একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর, সেই ক্রিয়া, সেগুলো না শিখে যদি আমরা কাজ করতে আসি তো অবভিয়াসলি আমাদের লস হবে। তো অপশান সেলিং এবং অপশান বাইং করা করবে, যারা অপশান সেলিং করবে তাদের কাছে হিউজ ক্যাপিটাল থাকা দরকার, তাদের ভিতরে ধৈর্য থাকা দরকার, তারা অপশান সেলিং করতে পারে। এবং অপশান সেলিংয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের थोड़ा बहुत नॉलेज है तो चल जाएगा, तो अल्प नॉलेज আছে তো হয়ে যাবে। কিন্তু অপশান বাইংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ইন ডিটেলস ডেপথ নলেজ থাকা দরকার। ওকে, এবং
ডিএস রিভার্সালের ওপরে, ওয়াই এর ওপরে একটা ডেপ নলেজ থাকা দরকার, তারপরে একজন অপশান বাইং করতে পারে। তো আশা করি আজকের ভিডিওটিতে অপশান সেলিং কি, অপশান বাইং কি, অপশান সেলিংয়ের কী কী ড্রব্যাক রয়েছে, অপশান বাইংয়ের কী কী ড্রব্যাক রয়েছে, সমস্ত কিছু আলোচনা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।